হ্যালো ফ্রেন্ডস, জিও ক্র্যাক এসএলএসটি সিরিজের এই ভিডিওতে আপনাদের স্বাগত। যে 2016 সালের জিওগ্রাফি এসএলএসটি পরীক্ষা যে সিলেবাসের উপর ভিত্তি করে হয়েছিল, সেই সিলেবাসের আদলেই হতে চলেছে 2025 এসএলএসটি এক্সাম। কারণ সিলেবাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই এত অল্প সময়ের মধ্যে। তো আমরা 2016 সালের এসএসসির সিলেবাসের ভিত্তি করেই যে আজকের ভিডিওটা বানিয়েছি। তো আমরা প্রথমেই বলে নিই যে সিলেবাসটি আসলে দুটো লেভেলে রয়েছে। একটি 9-10 অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেল এবং 11-12 অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন বা পিজি লেভেল। এই সিলেবাসগুলো যে 9-10-এর সিলেবাস সেটা হচ্ছে মেন সিলেবাস বা মূল প্রাইমারি, তার সঙ্গে কিছু পোর্শন অ্যাড হয়ে এই 11-12-এর সিলেবাস তৈরি হয়েছে। অর্থাৎ যে টপিকগুলো 9-10-এ রয়েছে সেম টপিক 11-12-এ রয়েছে। তো আমরা সেই বিষয়গুলো আবার দেখে নিই যে কোন টপিকগুলো কিভাবে পড়তে হবে। তো প্রথমেই বলে নিই, মোট 10টা টপিক রয়েছে, তার মধ্যে 9টা থিওরি এবং একটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো আমরা দেখে নেব সবগুলো কি বিষয় রয়েছে। প্রথমেই বলে নিই, যে সমস্ত দর্শক আমাদের ভিডিও চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। তো প্রথমেই আমরা দেখে নিই 1 নম্বর টপিক, জিও টেকটনিক্স বা ভূগঠনবিদ্যা। এর মধ্যে কি রয়েছে? আর্থ ক্রাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। এর মধ্যে পড়তে হবে পৃথিবীর যে যে বিভিন্ন কেন্দ্রমণ্ডল থেকে ভূত্বক পর্যন্ত বিভিন্ন স্তর বিন্যাস, যুক্তি রেখাগুলো, যে সমস্ত রক্স, যে শিলার উৎপত্তি প্রকারভেদ। তার সঙ্গে রয়েছে ফোল্ড অ্যান্ড ফল্ট বা ভাঁজচ্যুতির প্রকারভেদ এবং সৃষ্ট ভূমিরূপ। তার সঙ্গে রয়েছে পর্বত গঠন এবং পাত সংস্থান তত্ত্ব। এটা দুটো আলাদা আলাদা চ্যাপ্টার। পাত সংস্থান তত্ত্ব একটা বড় জিনিস, সেগুলো আমাদেরকে পড়তে হবে। যেগুলো রয়েছে আর্থকুয়েক অ্যান্ড ভলক্যানো বা ভূমিকম্প এবং আগ্নেয়গিরি, তাদের শ্রেণীবিভাগ, কারণ এবং প্রভাব এবং সৃষ্ট ভূমিরূপ। এটাই ছিল ভূমিরূপ বিদ্যার 9-10 এর সিলেবাস অর্থাৎ অনার্স লেভেলের। এর সঙ্গে কয়েকটা টপিক অ্যাড করে 11-12 এর সিলেবাস তৈরি হয়েছে। এটা আমরা লাল কালি দিয়ে দেখিয়েছি। দেখো, 9-10 এর সঙ্গে 9-10 এর সবগুলোই কিন্তু 11-12 এ থাকছে, তার সঙ্গে অ্যাড হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট এবং আইসোস্ট্যাসি, এই দুটো চ্যাপ্টার। সব মিলিয়ে জিও টেকটনিকের সিলেবাস এসএলএসটি জিওগ্রাফি। এরপরে আমরা দেখে নিই জিও মরফোলজি বা ভূমিরূপ বিদ্যা। এর মধ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে আবহ বিকাশ, মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়, ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস। এইটা কিন্তু একটা বড় টপিক। এর মধ্যে নদী, হিমবাহ, বায়ু, কাস্ট এবং সামুদ্রিক যে বিষয়গুলো, সমস্ত যে প্রক্রিয়াগুলো রয়েছে তাদের ক্ষয়প্রাপ্ত, ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ আলাদা আলাদা ভাবে আমাদেরকে জানতে হবে, তাদের বৈশিষ্ট্য সহ। সেই সঙ্গে নর্মাল সাইকেল অফ ইরোশন বা ক্ষয়চক্রের স্বাভাবিক ধারণা, এটা ডেভিসের ক্ষয়চক্র মডেল, সেটা পড়তে হবে। সেই সঙ্গে রয়েছে নদীর পুনর্যৌবন, তার সঙ্গে পুনর্যৌবনের কারণ এবং সৃষ্ট ভূমিরূপ। তো এই ছিল 9-10 লেভেলের সিলেবাস। এবার আমরা 11-12 অর্থাৎ পিজি লেভেলের সিলেবাস আর কি কি অ্যাড হচ্ছে সেটা আমরা দেখে নিই। লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্ম, এগুলো কিন্তু অ্যাডিশন। 9-10 এরটা পুরোটাই থাকছে এবং এটা অ্যাডিশন হিসাবে থাকছে। লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্ম, ইভলিউশন অফ স্লোপ বা ঢালের বিবর্তন, হাইড্রোলজিক্যাল সাইকেল, জলচক্র বা জলপ্রবাহ, রান অফ। সে সঙ্গে সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক কনসেপ্ট, ডব্লিউ.এম. ডেভিস, ওয়ালথার পেং, জেটি হ্যাক, এদের বিভিন্ন ধারণা, কনসেপ্টগুলো। সে সঙ্গে থাকছে ল্যান্ডস্কেপ ইভলিউশন, জিওমরফিক হ্যাজার্ড। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাডিশন হিসেবে 11-12 সিলেবাসের জন্য থাকছে। সে সঙ্গে 9-10 এরটা তো থাকছেই। এবার আমরা দেখে নিই ওশানোগ্রাফি বা সমুদ্রবিদ্যা। এটা সম্পূর্ণ 9-10 এর সিলেবাসে রয়েছে। কন্টিনেন্টাল সেলফ এবং অ্যান্ডস্লোপ, মহিষোপান এবং মহিঢাল, বিভিন্ন মহিষোপান ঢালের বিভিন্ন বৈশিষ্ট্য এবং তাদের ভূমিরূপগুলো। সে সঙ্গে বিভিন্ন সমুদ্রের বা মহাসাগরের সমুদ্র স্রোত। তার সঙ্গে রয়েছে টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর,
সমুদ্র তলদেশের ভূমিরূপ, সামুদ্রিক সঞ্চয়, সমুদ্রের সম্পদ, সমুদ্র জলের লবণতা এবং উষ্ণতা। তো এটাই ছিল 9-10 এর ওশানোগ্রাফি সিলেবাস। এর কাউন্টারে রয়েছে জিওগ্রাফিক্যাল থট, বা ভূগোল চিন্তন। এটা সম্পূর্ণ প্রাইমারিলি 11-12 এর সিলেবাস, এটা 9-10 এ নেই। তো এই জিওগ্রাফিক্যাল থটের মধ্যে রয়েছে অ্যাপ্রোচেস টু জিওগ্রাফিক্যাল স্টাডিজ, যে বিভিন্ন ভূগোল চিন্তার দর্শন বা দৃষ্টিভঙ্গি, সেই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। সেই মধ্যে রয়েছে ডিটারমিনিজম বা নির্ধারণবাদ, সম্ভাবনাবাদ, কোয়ান্টিটেটিভ রিভলিউশন, ওয়েলফেয়ার বা কল্যাণমূলক যে চিন্তা ভাবনা, সোসাইটাল, বিহেভিয়ারাল, রেডিক্যাল, ফাংশনাল, স্ট্রাকচারাল, ম্যাটেরিয়ালিস্টিক, ইকোলজিক্যাল, রিজিওনাল অ্যান্ড সিস্টেমেটিক জিওগ্রাফির যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো থটের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। তার সঙ্গে রয়েছে কনসেপ্ট অফ স্পেস, পয়েন্ট, ডিস্টেন্স, ইন্টারাকশন, অর্গানাইজেশন অ্যান্ড রিজিয়ন, এই সমস্ত বিষয়গুলো থটের মধ্যে রয়েছে। এমার্জেন্স অফ ওয়েলফেয়ার জিওগ্রাফি বা কল্যাণমূলক ভূগোলের উদ্ভব, সেই সমস্ত বিষয়গুলো থটের মধ্যে কিন্তু রয়েছে। এরপর আমরা 4 নম্বর টপিক ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যার মধ্যে কি কি সংযুক্ত রয়েছে সেগুলো আমরা দেখে নিই। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের গঠন, জলবায়ুর নিয়ন্ত্রক উপাদান বা জলবায়ুর উপাদান এবং নিয়ন্ত্রক এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, সেই সঙ্গে ইনসোলেশন বা সৌরবিকিরণ, হিট বেল্ট বা তাপ বলয়, সেই সঙ্গে রয়েছে প্রেসার বেল্ট বা চাপ বলয়, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, নিয়ত বায়ু প্রবাহ, ঘূর্ণিঝড়, এবং মৌসুমী বায়ু, এই সমস্ত বিষয়গুলো রয়েছে 9-10 এর ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যার সিলেবাসে। এবং এর সঙ্গে কিছু অ্যাড হয়ে 11-12 এর সিলেবাস তৈরি হয়েছে। কোন কোন বিষয়গুলো অ্যাড হয়েছে দেখে নিন। গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড পসিবল কনসিকুয়েন্সেস, বিশ্ব উষ্ণায়ন এবং তার পরিণাম, সেই সঙ্গে রয়েছে গ্রিন হাউস প্রভাব, জেট বায়ু বা জেট স্ট্রিম, আর্দ্রতা এবং বৃষ্টিপাত, প্রতীপ ঘূর্ণবাত, বায়ুপুঞ্জ, বজ্রঝড়, জলবায়ু পরিবর্তন, জলবায়ু বিপর্যয় এবং জলবায়ুর শ্রেণী বিভাগ, যে কোপেন এবং থর্নথ্রয়েটের যে জলবায়ু শ্রেণী বিভাগ, সেই সমস্ত বিষয়গুলো অ্যাডিশন হিসাবে রয়েছে 11-12 এর ক্লাইমেটোলজি সিলেবাস। তারপরে আমরা দেখিনি বায়োজিওগ্রাফি বা জীব ভূগোলের সিলেবাস 9-10 এর জন্য কি রয়েছে। সয়েলস বা মৃত্তিকার যে সয়েল প্রোফাইল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল যে প্রপার্টিজ এবং সয়েল ফরমেশন ফ্যাক্টর এবং প্রসেস, সেগুলো কিন্তু রয়েছে 9-10 এর সিলেবাসে। সেই সঙ্গে ওয়ার্ল্ড সয়েল গ্রুপ বা মৃত্তিকা গোষ্ঠীর যে আমাদের বন্টন, সেই সমস্ত বিষয়গুলো, যে জোনাল, অ্যাজোনাল, ইন্ট্রাজোনাল সয়েল কোথায় কোথায় রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো। সেই সঙ্গে সয়েল ইরোশন অ্যান্ড কনজারভেশন, মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণের প্রক্রিয়া, প্লান্ট বা উদ্ভিদ জগৎ, উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে জলবায়ু ভিত্তিতে কি ধরনের উদ্ভিদ কোথায় তৈরি হয়, সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং লাস্টে রয়েছে ফরেস্ট কনজারভেশন বা বন সংরক্ষণ। এটা ছিল জীব ভূগোলের 9-10 এর সিলেবাস। সেই সঙ্গে অ্যাডিশনাল হিসাবে থাকছে 11-12 এ প্লান্ট এনভায়রনমেন্ট রিলেশনশিপ বা রিলেশনস, উদ্ভিদ পরিবেশের সম্পর্ক, সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বনায়ন, জীব বৈচিত্র্য, প্রাণী সম্পদ এবং প্রাণী গোষ্ঠী, অ্যানিম্যাল কমিউনিটিস, এই সমস্ত বিষয়গুলো অ্যাডিশন হিসাবে থাকছে ক্লাস 11-12 এর সিলেবাসে। তো এই পিডিএফটা বন্ধুরা আমরা দিয়ে দেব, তার সঙ্গে জন্য আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশ ভূগোল, এই এর মধ্যে 9-10 এ কি রয়েছে আমরা দেখে নিই। ইকোসিস্টেম, বা বাস্তুতন্ত্র, তার নীতি, উপাদান, শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, জৈব ভূ রাসায়নিক চক্র, সমস্তগুলো কিন্তু বিস্তারিত ভাবে খুঁটিয়ে পড়তে হবে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশগত যে অবক্ষয়, সে সমস্ত বিষয়গুলো, এবং কনজারভেশন বা সংরক্ষণ, সেটাও কিন্তু পড়তে হবে। মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের অর্থ, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, ন্যাচারাল রিজিয়ন, এর সঙ্গে রয়েছে এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফ, ইকোনমি এবং সোসাইটি, সমাজের পরিবেশগত অভিযোজন, সে সমস্ত বিষয়গুলো কিন্তু
এনভায়রনমেন্টাল জিওগ্রাফির টপিক হিসাবে সিলেবাসে রয়েছে। এবার আমরা 11-12 এক্সট্রা কি রয়েছে দেখে নিই। বায়োমস রয়েছে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এই দুটো টপিক কিন্তু 11-12 এর জন্য এক্সট্রা পড়তে হবে। এবার আমরা ইকোনমিক জিওগ্রাফিতে কি কি পড়তে হবে দেখে নিই। ক্লাসিফিকেশন এন্ড সিগনিফিকেন্স অফ রিসোর্স, সম্পদের যে শ্রেণীবিন্যাস বা গুরুত্ব, বিভিন্ন অ্যাক্টিভিটি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি যে সমস্ত বিষয়গুলো সেগুলো পড়তে হবে। তার সঙ্গে যে বিভিন্ন কাষ্ঠ, দুগ্ধ, মৎস্য, খনিজ, বিদ্যুৎ উৎপাদন, কৃষি এবং শিল্প, এর যে উৎপাদন এবং বন্টন কোথায় কোথায় কতটা হয়, এটা কিন্তু আপডেটেড ডেটা থেকে ভালোভাবে পড়তে হবে। কোন দেশ এগিয়ে, কত নম্বরে রয়েছে, সে সমস্ত বিষয়গুলো। এর সঙ্গে অ্যাডিশনাল হিসাবে 11-12 কি কি রয়েছে সেটা আমরা দেখে নিই। রিসোর্সেস এর কনসেপ্ট এন্ড থিওরি, রিসোর্সের যে থিওরি গুলো রয়েছে সেগুলো পড়তে হবে। এবং ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস অফ ইউটিলাইজেশন প্রসেস, ব্যবহারের প্রক্রিয়া পদ্ধতি বা প্রযুক্তিগত এবং পরিবেশগত গুণমান বজায় রেখে সেইগুলো আমাদেরকে জানতে হবে। ফর্মস অফ ইকোনমি, অর্থনৈতিক রূপ এবং ধারণা, তার সঙ্গে অর্থনীতি ব্যবস্থার মডেল সমূহ, অর্থনৈতিক কার্যকলাপ অবস্থার সম্পর্কিত তথ্য এবং র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইকোনমি, এইটা কিন্তু আপডেটেড ডেটা থেকে ভালোভাবে পড়তে হবে। ডব্লিউটিও এর ইন্টারন্যাশনাল ট্রেড, বিশ্ব বাণিজ্য সংস্থা যে আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে সেইটা, সেই সঙ্গে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অসমতা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন এবং তার সঙ্গে গ্লোবালাইজেশনের যে ইম্প্যাক্ট সেইটা কিন্তু পড়তে হবে। এগুলো সবই 11-12 এর জন্য অ্যাডিশনাল টপিক। এবার আমরা দেখে নিই হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলে কি কি টপিক রয়েছে। প্রথমেই আমরা দেখে নিই পপুলেশন বা জনসংখ্যা, তার জনসংখ্যার গ্রোথ, ডিস্ট্রিবিউশন বা বন্টন, এজ সেক্স কম্পোজিশন বা বয়স লিঙ্গ অনুপাত এবং মাইগ্রেশন পরিব্রাজন, তার সঙ্গে অকুপেশনাল কম্পোজিশন বা মানুষের পেশাগত গঠন এবং উন্নত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এর যে তুলনা, সেই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। সেই সঙ্গে অ্যাডিশনাল হিসাবে পিজি সিলেবাসে থাকছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্স বা মানব সম্পদের বৈশিষ্ট্য যেগুলো, সে সমস্ত থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, ম্যালথাসের থিওরির মতো আরো যে সমস্ত থিওরিগুলো রয়েছে সেগুলো, পপুলেশন গ্রোথ বা জনসংখ্যার বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, বেকারত্ব, কর্মে অংশগ্রহণ, লিঙ্গ সমস্যার সংক্রান্ত সমস্যা, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে সোশ্যাল ওয়েলবিং বা সামাজিক মঙ্গল যেটা টপিক, আমাদের থটের সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার জিওগ্রাফি যেটা রয়েছে তার সঙ্গে কিছুটা মিল করে এটা রিলেট করে পড়তে হবে। এটা ছিল মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফির সিলেবাস। এরপরে আমরা দেখে নিই রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের আঞ্চলিক ভূগোল। এটা একটা বড় টপিক, ভারতের ভূগোলটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এর মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে আমরা দেখে নিই। রিলিফ বা ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের বনজ সম্পদ, ভারতের যে পাওয়ার রিসোর্স বা বিদ্যুৎ সম্পদ, সেই সঙ্গে আরো রয়েছে খনিজ সম্পদ, খনিজ সম্পদের বন্টন, জলসেচ ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, জনসংখ্যা এবং ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, বাণিজ্য এবং পরিবহনের সংক্রান্ত বিভিন্ন চ্যাপ্টার গুলো রয়েছে, সেগুলো ভালোভাবে ভারতের ভূগোলের জন্য পড়তে হবে। এবং এর সঙ্গে অ্যাডিশনাল 11-12 এর জন্য থাকছে বেসিস অফ রিজিওনাল ডিভিশন বা ভারতের আঞ্চলিক বিভাজনের ভিত্তি, সেই সঙ্গে রয়েছে কনসেপ্ট, নেচার, টাইপ, স্কেল, ডাইমেনশন, অভিযোগ, অঞ্চলের যে ধারণা, অঞ্চলের ধারণাটা ভালোভাবে পড়তে হবে, প্রকৃতি এবং স্কেল মাত্রা সহ। এটা ছিল অ্যাডিশনাল 11-12 এর জন্য। এবার আমরা সবশেষ টপিক অর্থাৎ একমাত্র প্র্যাকটিক্যাল টপিক যেটা আমরা দেখে নিই। 9-10 এর সিলেবাসে প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে স্কেল, মানচিত্র উপস্থাপনের কৌশল অর্থাৎ কার্টোগ্রাফিক টেকনিক্স অফ ডেটা রিপ্রেজেন্টেশন, তারপরে রয়েছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ভূসংস্থানিক মানচিত্র, ম্যাপ প্রজেকশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স এর মধ্যে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, সেই সঙ্গে টাইম সিরিজ অ্যানালাইসিসের কিছু অংশ, কোরিলেশন, র্যাঙ্ক সাইজ বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসবে। এর সঙ্গে অ্যাডিশনালি পিজির সিলেবাসে একটু প্র্যাকটিক্যাল বেশি রয়েছে,
সেটা হচ্ছে ম্যাপ ক্লাসিফিকেশন আর ইন্টারপ্রিটেশন। তার মধ্যে তারপরে রয়েছে থিমেটিক ম্যাপিং, এলিমেন্টারি সার্ভেইং অ্যান্ড লেভেলিং, অর্থাৎ যে আমরা জরিপ যে সমস্ত বিষয়গুলো করি চেইন, কম্পাস, ডাম্পি লেভেল, থিওডোলাইটের মাধ্যমে, যে তাদের ব্যবহার, নীতিমালা, এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। এরিয়াল ফটো অ্যান্ড স্যাটেলাইট ইমেজারি, বা যে বিমান চিত্র এবং স্যাটেলাইট চিত্র, উপগ্রহ চিত্র, তার বিশ্লেষণ, এবং সেই সঙ্গে রয়েছে ইমার্জিং চ্যাপ্টার রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। এটা কিন্তু নতুন ভূগোলের সংযোজন, এটা ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। তো এই ছিল অ্যাডিশনাল হিসাবে 11-12 এর সিলেবাস। আমরা জানি যে 9-10 এর সিলেবাস একটু ছোট, 11-12 এর সিলেবাস একটু বড়। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং এই পিডিএফটি বা সিলেবাসটি পেতে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। হ্যাঁ, সেই সঙ্গে আমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমরা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রিপারেশন সুন্দর হোক, ভালো হোক, এটাই আমরা আশা রাখি। ভালোভাবে পড়াশোনা করুন, নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী টপিক ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে নিশ্চয়ই সফলতা আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।